إن الله قد كتب عليكم الحج فحجوا আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় রব্বুল আলামিন তোমাদের উপর হজের বিধানকে ফরজ করে দিয়েছেন। যাদের বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য আছে তারা যেন হজের বিধান ফরজ হওয়ার সাথে সাথে হজ ফরজ হওয়ার সাথে সাথে কোনো কাল দেরি না করে যেন হজের বিধানটা আদায় করে নেয়। فقال رجل أكل عام يا رسول الله আল্লাহর হাবিব যখন এই কথা বলতেছিলেন তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবা দাঁড়ায় আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকুল্লা এই হজের বিধানটা কি আমাদেরকে প্রত্যেক বছরই আদায় করতে হবে? ফাসাকাতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন, কোনো কিছু বললেন না। হাত্তা ক্বালাহা সালাসান, riwayatকারী সাহাবী বলেন, ওই সাহাবী একবার নয়, দুবার নয়, তিনবার আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হজের বিধান কি প্রত্যেক বছর আমাদের জন্য অবশ্য পালনীয়? প্রত্যেকবার প্রশ্নে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব না দিয়ে চুপ রইলেন। তিনবার প্রশ্ন করার পরে সাহাবা যখন দেখতে পেলেন আল্লাহর হাবিব কোনো ধরনের জবাব দিতেছেন না, চুপ করে আছেন, তখন তিনি ক্ষান্ত হয়ে গেলেন, তিনিও চুপ করে বসে রইলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ক্বাল লাউ কুলতু নাআম, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, যদি ওই সাহাবীর প্রশ্নের সম্মুখীন হয়ে আমি যদি নাআম, হ্যাঁ শব্দটা বলে দিতাম, লাওয়াজাবাত ওয়া লামাস্তাতাতুম, তাহলে প্রত্যেক বছরই তোমাদের জন্য হজ আদায় করা ফরজ হয়ে যেত, আর যেটা তোমাদের সবার জন্য সম্ভব হতো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن
من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رخسار سے فرقا کا ذرا پردہ اٹھا دو. رخسار سے فرقا کا ذرا پردہ اٹھا دو. للہ مجھے حسن خدا داد دکھا دو. للہ مجھے حسن خدا داد دکھا دو. میں دور ہوں مجبور ہوں اے سید عالم. میں دور ہوں مجبور ہوں اے سید عالم. دیدار دکھا تیری آواز سنا دو. دیدار دکھا تیری آواز سنا دو. اے باغ صبا تو میرے فریاد لیے جا. اے باغ صبا تو میرے
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে সকলত শুকরিয়া যে মাওলাই কারীম আপনাকে আমাকে সুস্থ এবং সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পিছনে ঠেলে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদ পর্যন্ত আসার বসার দিনে আলোচনা করার শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে উচ্চ আওয়াজে সমবেত কণ্ঠে কালিমাতুল শুকর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের আলোচনা চলছিল হজ সম্পর্কে। আমরা বিগত সপ্তাহে হজের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম। আমরা আজকে হজের ফজিলত এবং হজের কিছু বিধিবিধান নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা অনেকেই মনে করি বা আমাদের কথাবার্তার মাধ্যমে অনেক সময় আমাদের এই জিনিসটা বুঝে আসে বা এই জিনিসটা প্রকাশ পায় যে হয়তো বা আমাদের ইসলাম নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ। আসলে কিন্তু এরকম না, বরং ইসলাম হচ্ছে বিস্তৃত একটা জীবন বিধান। মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার সব কিছুর দিক নির্দেশনা, দুনিয়ার জগৎ বলেন আখিরাতের জগৎ বলেন, প্রত্যেক জগতের দিক নির্দেশনা কিন্তু ইসলাম মানুষকে দিয়েছে। ইসলামের মধ্যে কিছু বিধান আছে যেগুলো হচ্ছে ফরজ, অবশ্য পালনীয়, যেগুলা আপনার আমার জন্য আমাদের করতে হয় বা এগুলাই করতে হবে। এইগুলা যদি আমরা সঠিকভাবে আদায় না করি তাহলে এর জন্য আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আমাদের পস্তাতে হবে। এর কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করবেন। তো এই যে ফরজ বিধান যেগুলো আছে, এই ফরজ বিধান যে শুধু নামাজ যে ফরজ আর রোজা যে ফরজ এমন না, বরং এইগুলার বাহিরেও আরো অনেক ফরজ বিধিবিধান আছে। এই জন্য আমাদের এই বিষয়গুলাও সবগুলা জানা দরকার, সবগুলোর উপর আমল করা দরকার। একজন মানুষ নামাজ না পড়লে যে এরকম ভাবে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, ঠিক তেমনি ভাবে যার উপর যাকাত ফরজ, সে যদি যাকাত না দেয় তাকেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কারণ সে ফরজ বিধান পালন করে নেয়। ঠিক তেমনি ভাবে যার উপর সিয়াম সাধনা করা ফরজ, ওই লোকটা যদি সিয়াম সাধনা করে না, রোজা রাখে না, তাকে যে এরকম ভাবে রোজা না রাখার কারণে শাস্তি স্বরূপ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, ঠিক তদ্রুপ ভাবে একজন মানুষের বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে হজ করার মতো, কিন্তু হজ করে না, তাহলে তাকেও ঠিক তদ্রুপ ভাবে জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। ইসলামের যে ফরজ বিধান যেগুলো আছে ওইগুলো আমাদের সবগুলোই পালন করতে হবে। শুধু নামাজ আদায় করলাম কিন্তু বাকি যে ফরজ বিধানগুলো আছে ওইগুলো আদায় করলাম না। আমি নামাজি, আমার ফ্যামিলির সদস্য যারা আছে মহিলারা, তাদেরকে পর্দা প্রশিতার মধ্যে রাখলাম না, এটা আমার উপর দায়িত্ব, ফরজ কর্তব্য। তাই বলে যে আমি নামাজ পড়েই শুধু পার পেয়ে যাবো এমন না, বরং আমার অধীনস্থ যারা আছে যাদের উপর পর্দার বিধান পালন করা ফরজ, তাদেরকে পর্দার গণ্ডিতে আনা, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন যারা আমার অধীনস্থ, তাদেরকে পর্দার গণ্ডির ভিতরে রাখা, এটাও কিন্তু একটা ফরজ। এইগুলো আমরা খেয়াল করি না। আমরা মনে করি যে নামাজ আদায় করে ফেলেছি, ব্যাস আমার মহা এক গুরুত্ব দায়িত্ব আদায় করে ফেলেছি, আর দুনিয়ার কিছু লাগবে না, আমি এই নামাজ আদায় করে জান্নাতে চলে যাব। জান্নাতে যাওয়া এত সহজ না সম্মানিত হাজির। এই জন্য ইসলামের যে সমস্ত বিধিবিধান যেগুলো আমাদের উপর আরোপিত করা হয়েছে
কিছু আছে যেগুলো হচ্ছে অবশ্য পালনীয় কর্তব্য, যেগুলো আমাদের আদায় করতেই হবে। এই প্রত্যেকটা বিষয়ের আমাদের সম্যক জ্ঞান রাখা অত্যন্ত জরুরি। এইগুলা জানার পাশাপাশি আমাদের এইগুলোর উপর আমল করা জরুরি, কারণ এইগুলা যদি আমরা যথাযথভাবে আদায় না করি তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। এই সমস্ত বিধান যথাযথভাবে পালন না করার কারণে কাল হাসরের ময়দানে আমাদেরকে কিন্তু জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হতে হবে। এজন্য এইগুলো আমরা সঠিকভাবে জেনে বুঝে আমল করার চেষ্টা করব। সম্মানিত হাজির, যেহেতু আমাদের সামনে হজের মাস, হজের সিজন আসতেছে, হজের সময় আসতেছে, এই জন্য আমরা শুরু করেছিলাম বিগত সপ্তাহ থেকে হজের আলোচনা। সেই সম্পর্কে একটা পূর্ণতা পর্যন্ত আমাদের যাওয়াটা উচিত দরকার, কারণ এই বিষয়ে আমাদের সম্যক জ্ঞান ধারণা আমাদের থাকাটা জরুরি। কারণ বলা যায় না আজকে হয়তো আমার টাকা পয়সা নেই, বাইতুল্লাহ যাওয়ার মতো সামর্থ্য নেই, কিছুদিন পরে এমনও হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সামর্থ্য দিতে পারেন, তখন আমার যখন যাওয়ার সুযোগ হবে তখন এই বিষয়গুলো আমার কাজে আসবে। এই জন্য প্রত্যেকটা বিষয়, যে কোনো বিষয়ে আলোচনা হোক না কেন, সব বিষয়গুলো আমাদের খুব মনোযোগ সহকারে আমলের নিয়তে শোনার দরকার। আমাদের তো অবস্থা হয়েছে এরকম যে আমরা বিভিন্ন সময় আমরা অজুহাত পেশ করে আমরা বিভিন্ন সময় আমরা ফরিয়াদ করি যে অমুক বিষয় সেই বিষয়ে ওয়াজ করেন, কিন্তু দেখা যায় যে আমাদের অবস্থা হয়েছে ওয়াজের যে সময়টা, ওই সময়টাতে আমরা নাই, মসজিদ ফাঁকা পড়ে থাকে। ওই যে খুতবার আগ মুহূর্তে নামাজের সময় নিকটবর্তী হয়, তখন কে কার আগে দৌড় দিয়ে এসে মসজিদে ঢুকতে পারি, তখন দেখা যায় যে একটা ঝামেলা তৈরি হয়ে যায়। এইরকম যদি অবস্থা হয় তাহলে তো এই ওয়াজের মাধ্যমে আমাদের কোনো ফায়দা হবে না, কারণ আমরা তো মনোযোগ সহকারে শুনতেছি না। এই ওয়াজ থেকে আমরা কি হাসিল করব, কি আলোচনা হইতেছে আমরা বুঝতেছি না, জানতেছি না। এই জন্য প্রত্যেকটা সপ্তাহের প্রত্যেকটা দিন তো আপনি দুনিয়ার সমস্ত কাজের জন্য আপনি দিলেন, দুনিয়ার পিছনে আপনি দিলেন, সময় ব্যয় করলেন। অন্তত মুসলমান হিসেবে সপ্তাহের এই একটা দিন কত সময়, হয়তো বা ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সর্বোচ্চ, এই এতটুকু সময় দিলে আপনার কি এমন লস হয়ে যাবে? অন্তত আখিরাতের জন্য, আপনার নিজের ফায়দার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এই সময়টুকু একটু ব্যয় করেন না। এর মাধ্যমে হয়তো বা যদি একটু সবক প্রত্যেকটি শুক্রবারে এই যে খতিব হযরতগণ যে আলোচনা করে থাকেন, মানুষ যদি একটা সবক যদি নিয়ে যেতে পারতো, পুরোটা যে নিতে হবে এমন বলতেছি না, প্রত্যেক শুক্রবারে একটা আমল যদি নিয়ে যেতে পারতো, তাহলে দেখা যায় এই গোটা জীবনে এই যে দীর্ঘ একটা সময় আমরা অতিবাহিত করে আসছি, এই দীর্ঘ সময়ে একটা করে আমার জীবনের মধ্যে ইসলামের অনেক বিধিবিধানের উপর আমল করা সম্ভব হয়ে যায়। আজকে হচ্ছে আমরা জানি কিন্তু আমলের অভাব। এই জন্য আমরা সব বিষয়গুলো চেষ্টা করব, যে কোনো জিনিস যে বিষয়ে আলোচনা শুনবো এই বিষয়গুলোর সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করব। শুধু এখানে শুনলাম এখানেই রেখে গেলাম এরকম ফলে কিন্তু আমাদের জীবন পরিবর্তন হবে না। জীবন যদি পরিবর্তন করাতে চান, জীবনের মোড় যদি পাল্টাতে চান, তাহলে আপনাকে আমাকে অবশ্যই এইগুলোর উপর আমলের যে মন মানসিকতা, কথার উপর আমলের মন মানসিকতা, এটা তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করেন। সম্মানিত হাজির, হজের বিধান এমন একটা বিধান যার সামর্থ্য আছে ওই লোকটার উপর জীবনে একবার হজের বিধান হজ পালন করা ফরজ। কারণ যদি বারবার সামর্থ্য হয়, বারবার যায়, তাহলে সে যেতে পারে, কিন্তু জীবনে একবার একজন মানুষের জিম্মায় হজের বিধানটা ফরজ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে সাফ করে, ইন্নাল্লাহা ক্বাদ কাতাবা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় রব্বুল আলামিন তোমাদের উপর হজের বিধানকে ফরজ করে দিয়েছেন। যাদের বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য আছে তারা যেন হজের বিধান ফরজ হওয়ার সাথে সাথে, হজ ফরজ হওয়ার সাথে সাথে কোনো কাল দেরি না করে যেন হজের বিধানটা আদায় করে নেয়। ফাকাল রাজুলুন আব্দুল্লাহ আমিন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব যখন এই কথা বলতেছিলেন, তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে
একজন সাহাবা দাঁড়ায় আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকুল্লা এই হজের বিধানটা কি আমাদেরকে প্রত্যেক বছরই আদায় করতে হবে? ফাসাকাতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করিলেন, কোনো কিছু বললেন না। হাত্তা ক্বালাহা সালাসান, riwayatকারী সাহাবী বলেন, ওই সাহাবী একবার নয়, দুবার নয়, তিনবার আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হজের বিধান কি প্রত্যেক বছর আমাদের জন্য অবশ্য পালনীয়? আমাদের কি প্রত্যেক বছর হজের বিধান আদায় করতে হবে, হজের বিধান পালন করতে হবে? প্রত্যেকবারের প্রশ্নে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব না দিয়ে চুপ রইলেন। তিনবার প্রশ্ন করার পরে সাহাবা যখন দেখতে পেলেন আল্লাহর হাবিব কোনো ধরনের জবাব দিতেছেন না, চুপ করে আছেন, তখন তিনি ক্লান্ত হয়ে গেলেন, তিনিও চুপ করে বসে রইলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ক্বাল লাউ কুলতু নাআম, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, যদি ওই সাহাবীর প্রশ্নের সম্মুখীন হয়ে আমি যদি নাআম, হ্যাঁ শব্দটা বলে দিতাম, লাওয়াজাবাত ওয়া লামাসতাতাতুম, তাহলে প্রত্যেক বছরই তোমাদের জন্য হজ আদায় করা ফরজ হয়ে যেত, আর যেটা তোমাদের সবার জন্য সম্ভব হতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে যতটুকু বলি এতটুকুতেই তোমরা কেন থাকো, আমাকে ছেড়ে দাও। কারণ তোমাদের যদি অধিক প্রশ্ন হয় তাহলে এমন দেখা গেছে যে পূর্ববর্তী আম্বিয়া কেরামদেরকে তাদের উম্মতেরা অতিরিক্ত প্রশ্ন করার কারণে তাদের কিন্তু ধ্বংস নাজিল হয়েছে, তাদের উপর ধ্বংস তাদের উপরে এসেছে, নেমে এসেছে। এই জন্য তোমরা আমি যেটা বলি ওইটার উপর দেখো, এর বেশি তোমরা আগে বাড়ায় তোমরা প্রশ্ন করতে যেও না। সম্মানিত হাজির, এই হাদিসের মধ্য থেকে এই জিনিসটাই বুঝে গেল, আমাদের যাদের সামর্থ্য আছে তাদের জন্য জীবনে একবার হজের বিধান, হজ আদায় করা সেটা হচ্ছে ফরজ। অন্য riwayatের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্নাল আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জ ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা। হযরত আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল হজ্জ ফি কুল্লি সানা, হজ কি প্রত্যেক বছরই আদায় করতে হবে? আও মাররাতান ওয়াহিদা, নাকি জীবনে একবার আদায় করলে চলবে? তখন আল্লাহর হাবিব জবাব দিলেন, ক্বালা মাররাতান ওয়াহিদা, না, প্রত্যেক বছর ফরজ নয়, বরং জীবনে যদি কেউ একবার আদায় করে নেয় তাহলে তার জিম্মা থেকে সেটা আদায় হয়ে যাবে। ফামান ইসতাতা ফাতাতাউন, আল্লাহর হাবিব বলেন, কার যদি সামর্থ্য হয় বারবার যাওয়ার, প্রত্যেক বছর যাওয়ার যদি সুযোগ ও সুবিধা থাকে, তাহলে ওই লোকটা সে প্রত্যেক বছর আদায় করতে পারে। আর প্রত্যেক বছর আদায় করলে জীবনের প্রথম হজ তার জন্য ফরজ হিসেবে হবে, আদায় হবে, আর বাকি যেগুলা যতগুলা করবে সেগুলা তার জন্য নফল হবে। সুতরাং এই হাদিস দুটো থেকে এই জিনিসটাই বোঝা গেল, একজন মানুষের সামর্থ্য আছে তার জন্য জীবনে একবার হজ আদায় করা ফরজ। জীবনে যে কোনো মুহূর্তেই যদি হজে যাওয়ার মতো সামর্থ্য থাকে, ওই লোকটার উপর হজের বিধান আদায় করা ফরজ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, হজ মানে হচ্ছে ইরাদা করা, ইচ্ছা করা। পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে যে কতগুলি কাজ শরীয়ত নির্দেশিত পদ্ধতিতে আঞ্জাম দেওয়াকে হজ বলা হয়। এখন এই হজ কার উপর ফরজ? এই হজ ফরজ হওয়ার জন্য ফুকাহায়ে কেরাম কিতাবাদির মধ্যে লিখেন যে শর্ত হলো 7টা। প্রথম নম্বর শর্ত, মুসলমান হতে হবে। হজ্জে যেতে গেলে মুসলমান হতে হবে। অমুসলিমদের উপরে জন্য হজ আদায় করা ফরজ নয়, কারণ মুসলিমদের তো
হেরেম শরীফের যে এরিয়া আছে ওই এরিয়াতে ঢোকাই নিষেধ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ওই জিনিসটাই বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরুবুন্নাল মাসজিদাল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুশরিকরা যারা অমুসলিম যারা আছে, যারা দেব দেবীর পূজা করে আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করে, এরা হচ্ছে নাপাক। এরা পুরোটা বডি এমনকি কলিজা পর্যন্ত সবকিছু নাপাক। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই নাপাক লোকটা সে হেরেম শরীফের এরিয়ার ভিতরে ঢোকার তার অনুমতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষেধ করেছেন। এজন্য রব্বুল আলামিন এই হেরেম শরীফের এরিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের থেকে, মুশরিকদের পদাচারণা থেকে, তাদের আনাগোনা থেকে নিজেই যিনি হেফাজত করেছেন। কোন মুশরিক সে শিরিক অবস্থায়, শিরিক করা অবস্থায়, অমুসলিম অবস্থায়, মুশরিক অবস্থায় সে হেরেম শরীফের ভিতরে ঢুকতে পারবে না, ঢোকার তার সুযোগই নেই। এজন্য বিভিন্ন জায়গার মধ্যে হেরেমের আশেপাশে প্রত্যেকটা জায়গার মধ্যে গেইটে গেইটে কিন্তু এই জিনিসটা নিষেধাজ্ঞা লেখা আছে। সম্মানিত হাজরিন, একজন মানুষ যদি হজ করতে যায়, হজ ফরজ হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো সে মুসলমান হতে হবে। 2 নম্বর শর্ত, মুসলমান হওয়ার পাশাপাশি তাকে সাবালক হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। যদি দেখা যায় একজন শিশু নাবালক, যার বয়স কম, প্রাপ্তবয়স্ক এখনো হয় নাই, এই লোকটার, ওই বাচ্চাটার, ওই শিশুটার দেখা গেছে অনেক সম্পত্তির মালিক যে কোনো ভাবেই হোক, পৈতৃক সে ওয়ারাসাতান ভিত্তিতে হোক বা যে কোনো ভাবেই হোক সে মালিক হয়েছে, কিন্তু সে মালিক হয়েছে কি হয়েছে? নাবালক হওয়ার কারণে তার উপর হজ ফরজ নয়। বরং যখন সে সাবালক হবে, ওই সাবালক অবস্থায় যদি তার জিম্মায় যদি হজে যাওয়ার মতো খরচ পরিমাণ যদি টাকা পয়সা থাকে, তখন তার উপর হজ ফরজ হয়। এই জন্য কেউ যদি নাবালক অবস্থায়, ছোট্ট অবস্থায় যদি আত্মীয় স্বজন বাবা মায়ের সাথে যদি হজ করেও থাকে, তাহলে বড় হওয়ার পরে তার জিম্মা থেকে হজ কিন্তু সাকিত হয় না। বরং বড় হওয়ার পরে যখন তার সামর্থ্য হবে, তখন তার হজের যে ফরজ যে বিধানটা, ওই বিধানটা কিন্তু তার জিম্মায় থেকে যায়। তাকে সাবালক হওয়ার পরে আদায় করতে হবে। নাবালক অবস্থায় যেগুলা হবে, এইগুলা হবে তাতওয়ু অর্থাৎ নফল হিসেবে সাব্যস্ত হবে। ফরজ যেটা ওইটা কিন্তু আদায় হবে না। সম্মানিত হাজিরিন, এই দুইটার পাশাপাশি 3 নম্বর যে শর্ত, সেটা হচ্ছে সুস্থ হওয়া। একজন মানুষ যদি এমনটা অসুস্থ হয় যে অসুস্থতার কারণে সে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার মতো তার সামর্থ্য নাই, শরীরের মধ্যে শক্তি নাই, সেখানে গিয়ে বাইতুল্লাহ পর্যন্ত গিয়ে হজের যে কার্যকরী যেগুলো আছে ওইগুলা যথাযথভাবে পালন করার মতো তার শরীরের মধ্যে যদি শক্তি না থাকে, ওই লোকটার উপর হজ ফরজ হয় না, বরং সুস্থ হতে হবে। এটা হচ্ছে আরেকটি শর্ত। 4 নম্বর শর্ত হলো স্বাধীন হতে হবে। আমাদের সময় যেহেতু গোলামবান্দির প্রচলন নেই, কোন একটা সময় মানুষ বেচা কেনা হইতো, যেই রকম আমরা বাজারের মধ্যে এখন গরু ছাগল নিয়ে বেচা কেনা করি না, ওই রকম ভাবে কোন একটা সময়ে মানুষও বা মানুষকে বাজারের মধ্যে নিয়ে বেচা কেনা হইতো। যাদেরকে বেচা কেনা হইতো, তাদেরকে গোলামবান্দি বলা হইতো। ওই গোলামবান্দিটা আবার স্বাধীন হওয়া। সুতরাং যদি গোলামবান্দি হয়, যেহেতু তার একজনের তার উপর মালিকানা থাকে, মালিক যদি তাকে অনুমতি না দেয়, তার যেহেতু যাওয়ার সুযোগ নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই জিনিসটা সহজ করে দিয়েছেন যে গোলামবান্দির উপর যে তাৎক্ষণিকভাবে হজের বিধান আদায় করা ফরজ নয়, বরং হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো স্বাধীন হওয়া। সম্মানিত হাজিরিন, 5 নম্বর হচ্ছে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকা। ফুকাহায়ে কেরাম বলেন, উলামায়ে কেরাম বলেন, একজন মানুষের জিম্মায় যদি এই পরিমাণ টাকা পয়সা থাকে যে সে ওই টাকা দিয়ে বাইতুল্লাহ পর্যন্ত গিয়ে সেখানে যে কয়দিন অবস্থান করতে হয়, ওই কয়দিন অবস্থান করার পরে আবার বাড়িতে আসার মতো এই যে খরচ বহন করার মতো যদি তার জিম্মায় টাকা পয়সা থাকে, পাশাপাশি উলামায়ে কেরাম এটাও বলেন, এই যে সে হজের সফরে রওনা দিলে, এই হজের সফরে রওনা অবস্থায় থাকা অবস্থায় তার ফ্যামিলির যে খরচপাতি আছে, ওই ফ্যামিলির খরচপাতি দেওয়ার মতো যদি এইরকম টাকা পয়সা যদি থাকে, তাহলে ওই লোকটার উপর হজ ফরজ হয়।
এখন আমরা প্রত্যেকেই নিজেরা আমাদের নিজেদের দিকে তাকায় একটু চিন্তা করি যে আমার ওই পরিমাণ টাকা পয়সা আছে কিনা যে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার, সেখান থেকে আবার ফিরে আসা, এর মাঝামাঝি যে কয়দিন আমি অবস্থান করবো ওইখানে, ওই সময়টা ওই দিনগুলা আমার ফ্যামিলির খরচ বহন করার মতো আমার জিম্মায় এতটুকু পরিমাণ টাকা আছে কিনা। যদি আপনি চিন্তা করার পরে যদি আপনার ব্রেইনের মধ্যে যদি ধরা পড়ে যায় আমি তো এর চেয়ে বেশি টাকার মালিক, তাহলে ধরে নিতে হবে আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনাকে তাৎক্ষণিকভাবে হজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর যদি দেখা যায় যে এই পরিমাণ টাকা পয়সা যদি না থাকে, এই পরিমাণ সুযোগ সুবিধা যদি না থাকে, তাহলে মনে করবেন যে আপনার উপর এখনো হজ ফরজ হয় নাই। আজকে দুনিয়ার মধ্যে মুসলমানদের মধ্যে যে সমস্ত বিধিবিধানের ক্ষেত্রে একটু অবহেলা দেখা যায়, তার মধ্যে উল্লেখযোগ্য বিধান একটা হচ্ছে হজ। অনেক মানুষ আছে যাদের উপর হজ ফরজ, বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার মতো যাদের সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও গাফলতির কারণে অনেক মানুষ হজটা আদায় করতে পারে না। আবার অনেক মানুষের টাকা পয়সা আছে যাদের উপর যাকাত ফরজ, কিন্তু গাফলতির কারণে মানুষ যাকাত দেয় না। সম্মানিত হাজির, এই দুইটা ইসলামের বিধি বিধান, ফরজ বিধান, এই দুইটা বিধানের ক্ষেত্রে আমাদের মধ্যে খুব বেশি একটা গাফলতি দেখা যায়। এই জন্য আমাদের যাদের যাকাত পরিমাণ, নেশাব পরিমাণ মালের মালিক আমরা যারা আছি, যাদের উপর যাকাত ফরজ, আমরা প্রত্যেক বছর যেটা সময়ে যাকাত আদায় করার চেষ্টা করব। আর যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা হজের বিধানটা পালন করার চেষ্টা করব। সম্মানিত হাজির, এরপরে 6 নম্বর শর্ত হচ্ছে, সেটা হচ্ছে রাস্তা নিরাপদ হওয়া। আপনি যে রাস্তা দিয়ে হজের উদ্দেশ্যে রওনা দেবেন, এই রাস্তাটা নিরাপদ হতে হবে। এখন থেকে যদি দেখা যায় যে রাস্তার মধ্যে এমন কোনো বাধা বিপত্তি আছে, যেই বাধার কারণে আপনি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে আপনার জন্য সম্ভব না। যেমন ধরুন আপনি যাবেন, সৌদিতে যাবেন, মক্কায় যাবেন, মক্কায় গিয়ে আপনি হজের বিধানটা পালন করবেন, অন্য কোথাও তো গিয়ে আর পালন করার সুযোগ নেই, মক্কায় যেতে হবে। তো মক্কায় যাবেন, কিন্তু এই যে সৌদি সরকার যদি আপনাকে ভিসা না দেয়, বাধা প্রদান করে, আপনি কি যেতে পারবেন? যেতে পারবেন না। এইরকম যদি বাধা থাকে তাহলে তাৎক্ষণিকভাবে আপনার উপর হজ ফরজ নয়। এই যে করোনার সময় এভেলেবেল কিন্তু মানুষ যেতে পারে নাই, একটা নিষেধাজ্ঞা জারি ছিল, একটা পরিমাণ নির্ধারিত ছিল যে এই পরিমাণ মানুষ আসতে পারবে, এর চেয়ে অতিরিক্ত আসতে পারবে না। তখন ওই সময়ে আপনার টাকা থাকলে কিন্তু আপনার যাওয়ার সুযোগ ছিল না। সম্মানিত হাজির, ঠিকভাবে আমাদের দেশের সরকার যদি আমাকে যদি পাসপোর্ট ভিসা যদি না দেয়, তাহলে আমরা কি যেতে পারবো? যাওয়ার সুযোগ নাই। এই জন্য এই যে বাধা বিপত্তিগুলো আছে, এই বাধা বিপত্তিগুলো যদি থাকে, তাহলে কিন্তু আপনার জন্য তাৎক্ষণিকভাবে আদায় করা ফরজ নয়, বরং এই বাধা বিপত্তি যদি না থাকে, তাহলে আপনার জন্য এই যে বাকি যে 5টার সাথে সাথে 6 নম্বর শর্তটাও আপনার জন্য প্রযোজ্য। এই বাধা বিপত্তি না থাকলে, রাস্তা যদি নিরাপদ হয়, তাহলে আপনার জিম্মায় টাকা পয়সা থাকলে, যাওয়ার মতো সুযোগ থাকলে আপনি তাৎক্ষণিকভাবে হজের প্রস্তুতি নেওয়া আপনার উপর আবশ্যক। 7 নম্বর, এটা হচ্ছে শুধু মহিলার ক্ষেত্রে। মহিলা যদি হয়, যে মহিলা টাকা পয়সার মালিক আছে, বাইতুল্লাহ যাওয়ার মতো সুযোগ সুবিধা আছে, তার টাকা আছে, তার জিম্মায় হজের বিধান ফরজ হয়েছে, এখন তার জন্য 7 নম্বর শর্ত, সেটা হচ্ছে যে তার সাথে যাওয়ার মতো একজন মাহরাম পুরুষ সাথে থাকতে হবে। মাহরাম বলতে সোজা কথায় যাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে, এদেরকে মাহরাম বলা হয়। যেমন বাবা, ভাই, স্বামী, সন্তানাদি যারা আছে, এরা হচ্ছে মাহরাম। যাদের সাথে এক কথায়, যাদের সাথে ইসলামে দেখা দেওয়া বৈধতা দিয়েছে, ওই সমস্ত মাহরামের মধ্য থেকে যে কোনো একজনকে সাথে নিয়ে যেতে হবে। এটা মহিলাদের জন্য হতে যাওয়ার জন্য শর্ত। সম্মানিত হাজিরিন, এই 7টা শর্ত যার মধ্যে উপস্থিত পাওয়া যাবে, ওই লোকটার জন্য তাৎক্ষণিকভাবে হজে যাওয়া, হজের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে ফরজ। সম্মানিত হাজিরিন, হজের ফরজ কিছু বিধান আছে। হজে যাওয়ার পরে আমাদের কিছু বিধান পালন করতে হয়। ওলামায়ে কেরাম বলেন হজের ফরজ হচ্ছে 3টা। 1 নাম্বার, ইহরাম বাঁধা। আপনি ইহরাম বাঁধার আপনার প্রত্যেকটা দেশের আলাদা আলাদা একটা মিকাত আছে, যেই জায়গাতে যাওয়ার সাথে সাথে আপনাকে ইহরাম বাঁধতে হয়। ওই জায়গা অতিক্রম করলে পরবর্তীতে যদি আপনি ইহরাম বাঁধেন, তাহলে আপনার উপর দম ওয়াজিব হয়। এই জন্য প্রত্যেকটা
দেশের আলাদা আলাদা কি আছে, মিকাত আছে, একটা নির্ধারিত জায়গা আছে, যে জায়গাতে যাওয়ার সাথে সাথে আপনাকে ইহরাম বাঁধতে হয়, বা ওই জায়গাতে যাওয়ার আগে আপনাকে ইহরাম বাঁধতে হয়। ওই যে ইহরাম বাঁধাটা, এটা হচ্ছে ফরজ। এজন্য উলামায়ে কেরাম বলেন সবচেয়ে উত্তম হলো আপনি যখন হজের উদ্দেশ্যে রওনা করবেন, আপনার বাড়ি থেকে ইহরাম বাঁধাটাই হচ্ছে সবচেয়ে উত্তম। কিন্তু আমাদের দেশের আলাদা একটা মিকাত আছে, যেই রকম বিভিন্ন দেশের বিভিন্ন মিকাত আছে। যেমন কিতাবাদের মধ্যে কয়েকটা মিকাতের কথা, নির্ধারিত জায়গার কথা পাওয়া যায়। এর মধ্যে উলামায়ে কেরাম লিখেন একটা জায়গার নাম হচ্ছে জুলহুলাইফা। জুলহুলাইফা একটা জায়গা আছে, যেটা যেই মিকাতটা হচ্ছে শুধুমাত্র মদিনায় যারা অবস্থান করে, মদিনাবাসীদের জন্য জুলহুলাইফায় আসার সাথে সাথে ইহরাম বাঁধতে হবে। জুলহুলাইফা অতিক্রম ইহরাম না বেঁধে অতিক্রম করা যাবে না। ওই জায়গাতে আসার সাথে সাথে বা ওই জায়গায় আসার আগে তাদেরকে কি করতে হয়, ইহরাম বাঁধতে হয়। 2 নম্বর উলামায়ে কেরাম লিখেন যে জাতে ইরক নামক একটা জায়গা আছে, এটা হচ্ছে ইরাকবাসী যারা আছে, ইরাকবাসীদের জন্য ওই জাতে ইরক নামক জায়গায় আসার আগে আগে বা ওই জাতে ইরক নামক জায়গায় আসার সাথে সাথে তাদেরকে ইহরাম বাঁধতে হয়। 3 নম্বর জুহফা নামক একটা জায়গা আছে, যেটা সিরিয়ায় অবস্থান যারা করে, ওই সিরিয়াবাসীদের জন্য হচ্ছে এটা হচ্ছে মিকাত। ওই জুহফা নামক জায়গায় আসার আগে আগে বা ওই জুহফা নামক জায়গায় আসার সাথে সাথে সিরিয়াবাসী যারা আছে তাদের ইহরাম বাঁধতে হয়। 4 নম্বর হচ্ছে কার নামক একটা জায়গা আছে, একটা এরিয়া আছে, যেটা হচ্ছে নজদের অধিবাসী যারা আছে ওই সমস্ত মানুষের জন্য মিকাত। 5 নম্বর ইয়ালামলাম একটা জায়গা আছে, যেটা হচ্ছে ইয়ামানবাসী এবং বাংলাদেশ, পাক ভারত আমরা যারা অবস্থান করি তাদের জন্য ইয়ালামলাম নামক একটা জায়গা আছে। ওই জায়গাতে যাওয়ার সাথে সাথে আমাদেরকে ইহরাম বাঁধতে হবে। ইহরাম না বেঁধে ওই জায়গা অতিক্রম করা যাবে না। ওই জায়গাতে যাওয়ার সাথে সাথে অথবা এই জায়গায় যাওয়ার আগে আমাদেরকে ইহরাম বাঁধতে হবে। সম্মানিত হাজিরিন, এইগুলা হচ্ছে একজন হাজির জন্য ইহরাম বাঁধার মিকাত। এই যে জায়গাগুলো বললাম, ওই জায়গায় যাওয়ার আগে বা ওই জায়গাতে যাওয়ার সাথে সাথে ইহরাম বাঁধতে হবে। আর ওই ইহরাম বাঁধাটা হচ্ছে হজের মধ্যে যে বিধান, হজের মধ্যে এটা হচ্ছে ফরজ বিধান। 2 নম্বর তাওয়াফে জিয়ারত। প্রত্যেকটা মানুষ যখন মক্কার মধ্যে প্রবেশ করে, যাওয়ার পরে বাইতুল্লাহকে সামনে রেখে 7 চক্কর ঘূর্ণন করে, 7 চক্কর দেয়। এই যে জিয়ারত, তাওয়াফে জিয়ারত, এই তাওয়াফে জিয়ারতটা হচ্ছে হজের মধ্যে ফরজ। 3 নম্বর উকুফে আরাফা। আমরা জানি 9 জিলহজ হাজিরা কোথায় অবস্থান করে? আরাফাতের মাঠে অবস্থান করে। ওই আরাফাতের মাঠে অবস্থান করা এটাও হাজিদের জন্য ফরজ। এই হচ্ছে হজের ফরজ হলো 3টা। আর হজের ওয়াজিব সম্পর্কে উলামায়ে কেরাম 8টার কথা উল্লেখ করে, কেউ কেউ আবার 9টার কথা বলেন। এর মধ্যে প্রথম নম্বর হচ্ছে হজের যে ওয়াজিব, মিকাত থেকে ইহরাম বাঁধা। মিকাত থেকে ইহরাম বাঁধা এটা হচ্ছে একজন হাজির জন্য ওয়াজিব। 2 নম্বর সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা। সূর্যাস্ত পর্যন্ত, তুলে ফজর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কি করতে হয়? আরাফার ময়দানে অবস্থান করতে হয়। এই অবস্থান করাটা একজন হাজির জন্য ওয়াজিব। 3 নম্বর ঈদের রাত্রি ফজর পর্যন্ত মুজদালিফার মাঠে অবস্থান করা। মুজদালিফায় অবস্থান করা ঈদের রাত্রিতে, কখন? ফজর পর্যন্ত। 4 নম্বর তাশরিকের দিনগুলো মদিনা এলাকায় কাটানো। তাশরিকের দিন আমরা জানি 10, 11, 12, 13 এই যে 3 দিন আছে, এই দিনগুলা 9, 10, 11, 12 এই যে 3 দিন আছে, ওই 3 দিন আমরা মদিনায় হাজিরা যারা আছে মদিনার এলাকার মধ্যে অবস্থান করা, কাটানো, এটা হচ্ছে একজন হাজির জন্য ওয়াজিব। 5 নম্বর তাশরিকের দিনগুলো। এই যে তাশরিকের যে 3টা দিন আছে, ওই 3 দিনে আমরা জানি 3 জায়গার মধ্যে কি করা হয়? কঙ্কর নিক্ষেপ করা হয়। ওই 3 জায়গার মধ্যে, ওই তাশরিকের দিনগুলোর ভিতরে 3 জায়গার মধ্যে গিয়ে কি করা? কঙ্কর নিক্ষেপ করা। এরপর 6 নম্বর 10 তারিখ জামারাতুল আকাবা
জামারাতুল আকাবা নামক একটা জায়গা আছে যেখানে কঙ্কর নিক্ষেপ করা হয়। ওইখানে কঙ্কর মারার পরে, জামারাতুল আকাবায় কঙ্কর মারার পরে হাজিরা কি করবে? তাদের মাথার চুল মুন্ডন করবে, এটা হচ্ছে ওয়াজিব। 7 নম্বর, কিরান ও তামাত্তু হজ পালনকারীদের জন্য। হজের প্রকার 3 ধরনের আছে, হজ্জে ইফরাদ, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু। হজ্জে ইফরাদ হলো যেই লোকটা শুধুমাত্র হজের জন্য হজের নিয়ত করে, ইহরাম বাঁধে, উমরার নিয়ত করে না, ওই লোকটাকে বলা হয় মুফরিদ। এই যে লোকটা শুধুমাত্র হজের নিয়তে ইহরাম বেঁধে হজ আদায় করে, এই হজকে বলা হয় হজ্জে ইফরাদ। আর হজ্জে তামাত্তু, যেমন একটা লোক হজের জন্য সে যাবে, যাওয়ার আগে প্রথমে হজের দিনের আগে অর্থাৎ 8 তারিখ থেকে হজের মূল কার্যক্রম শুরু হয়। 8 তারিখের আগে অর্থাৎ সে যখন বাংলাদেশ থেকে আগে রওনা দিল, রওনা দেওয়ার সময় প্রথমে সে উমরা নিয়ত করলো। উমরা নিয়ত করার পরে বাইতুল্লাহ পর্যন্ত গেল, যাওয়ার পরে উমরা করলো, উমরা শেষ করে 8 তারিখের আগে আবার সাথে সাথে সে হজের নিয়ত করে ফেললো। ওই যে একসাথে উমরা এবং হজের যে নিয়ত করলো, মাঝখানে সে হালাল হয়ে গেল। উমরা করার পরে হালাল হয়ে আবার নতুন করে 8 তারিখের আগে সে কি করলো? হজের নিয়ত করলো। এই যে লোকটা যে পদ্ধতিতে হজের বিধানটা পালন করলো তাকে বলা হয় মুতামাত্তি। আর ওই বিধানকে, ওই হজকে বলা হয় হজ্জে মুতামাত্তি, হজ্জে তামাত্তু বলা হয়। আর আরেকটা হচ্ছে হজ্জে কিরান। হজ্জে কিরান হলো একটা লোক সে যখন তার গন্তব্য থেকে রওনা দিবে, ওই গন্তব্য থেকে রওনা দেওয়ার সময় সে হজ এবং উমরা উভয়টার নিয়ত একসাথে করে ফেললো। প্রথমে গিয়ে উমরা করলো, উমরা করার পরে হজের আগে, হজের দিন আসার আগে উমরা করে ফেললো। উমরা করার পরে হালাল না হয় ওই একই ইহরাম অবস্থায় সে যদি হজের বিধান পালন করে, তাহলে সেটাকে বলা হয় মুকরিন বা কারিন। হজ্জে কিরান বলা হয়, তাকে বলা হয় হজ্জে কারিন, তাকে বলা হয় কারিন, অর্থাৎ যে লোকটা হজ্জে কিরান পালন করলো। সম্মানিত হাজির, এই হচ্ছে হজ্জের 3টা প্রকার। একটা হচ্ছে হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। উলামায়ে কেরাম বলেন, আমাদের আইম্মায়ে আহনাফ, হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলেন, এই 3 প্রকারের হজের মধ্য থেকে হজ্জে কিরান যেটা আছে ওটা হচ্ছে উত্তম। কারণ দীর্ঘ একটা সময় একই ইহরাম অবস্থায় থাকতে হয়, আর ওই ইহরাম অবস্থায় থাকা অবস্থায় তার আলাদা কষ্ট হয়। কারণ একটা মানুষ যখন দীর্ঘ সময় ধরে একটা বিধান পালন করে, তখন তার কষ্ট হয় কি হয় না? কষ্ট হয়। আর হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের যে বিধান পালন করতে গিয়ে মানুষের কষ্ট অনুভূত হয়, বেশি কষ্ট হয়, ওই বিধান পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক সওয়াব দেন, দ্বিগুণ সওয়াব দিয়ে থাকেন, বেশি সওয়াব দিয়ে থাকেন। সুতরাং এই কিরান, একজন হজ্জে কিরান অবস্থায় পালন করা অবস্থায় যেহেতু একজন হাজির একটু বেশি কষ্ট হয়, এজন্য আইম্মায়ে আহনাফ, হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলেন যে হজ্জে কিরান হচ্ছে, এটা পালন করা একজন হাজির জন্য হচ্ছে উত্তম। আর তাছাড়া আরেকটা ওয়াজহ বলেন, আরেকটা কারণ বলেন, সেটা হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিদায় হজ ছিল, সেই বিদায় হজটা ছিল হজ্জে কিরান। সম্মানিত হাজিরিন, যে 7 নম্বর কিরান এবং তামাত্তু যারা হজ পালন করবে, এই কিরান এবং তামাত্তু হজ পালনকারীদের জন্য কুরবানি করা, হাদি তথা কুরবানি করা, ঈদের দিন কুরবানি করা। 8 নম্বর, সকলের জন্য বিদায়ী তোয়াফ। যখন হজের কার্যক্রম সম্পাদন হয়ে গেল, আপনি যখন ফিরে আসবেন, তখন ফিরে আসার আগে আপনাকে একটা তোয়াফ করতে হয়, যেটাকে তাওয়াফুল বিদা বলা হয়, বিদায়ী তোয়াফ বলা হয়। এই বিদায়ী তোয়াফটা হলো একজন হাজির জন্য ওয়াজিব। এরপর 9 নম্বর, এটাকে কেউ ওয়াজিব বলেছেন, আবার কেউ এটাকে রুকুন বলেছেন। সেটা হচ্ছে সাফা মারওয়ায় সাই করা। আমরা সাফা মারওয়ায় যে আরোহণ করে আমরা দৌড়াদৌড়ি যে করা হয়, এই সাফা মারওয়ায় যে সাই করা, এটা হচ্ছে ওয়াজিব, কেউ এটাকে রুকুন বলেছেন। সম্মানিত হাজিরিন, এইগুলো হচ্ছে আমাদের অতীব জরুরি। একজন হাজি হজ করতে গেলে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা হজের উদ্দেশ্যে যায়, হজের উদ্দেশ্যে যাওয়ার পরে সে যদি অশ্লীল কথাবার্তা, অশ্লীল কার্যকলাপ থেকে যদি বিরত থাকে, সেখানে গিয়ে যদি স্ত্রীর সাথে মেলামেশা এরকম এইগুলা থেকে যদি বিরত থাকে,
অর্থাৎ এক কথায় যে ফাহিশা বা অনর্থক বিষয় থেকে যদি সে নিজেকে বিরত রাখে, ওয়ালাম ইয়াফসুক, এবং যে গুনাহের যে কাজগুলো আছে ওই গুনাহের কাজগুলা থেকে নিজেকে বিরত রেখে সে যদি হজের বিধান পালন করে, আল্লাহর হাবিব বলেন রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে হজের বিধান পালন করার পরে যখন সে বাড়িতে আসে তখন সে যেন এমন অবস্থায় বাড়িতে আসে যে এরকম ভাবে একজন মা তার সন্তানকে গর্ভ থেকে প্রসব করার পরে তার যেমন গুনাহ থাকে না, গুনাহ থেকে একদম পাক সাফ থাকে, পরিষ্কার থাকে, ঠিক তদ্রূপভাবে অশ্লীল কার্যকরী থেকে বিরত থেকে, গুনাহের কাজ থেকে বিরত থেকে একজন হাজী যখন হজের কার্যকরী সম্পাদন করার পরে তার বাড়ির মধ্যে ফিরে আসে, ওই লোকটাও ওই সন্তানের মতো, সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে বাড়ির মধ্যে প্রত্যাবর্তন করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, যে তোমরা বারংবার তোমরা উমরা করো, বারংবার যদি সামর্থ্য থাকে তাহলে হজ আদায় করো, কারণ বারংবার উমরা করলে, বারংবার হজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে গরিবি যে আছে, তোমাদের যে এই যে তোমার টাকা পয়সার যে অভাব অনটন যেগুলো আছে ওইগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের যাদের উমরা করার সামর্থ্য আছে আমরা বারবার করার চেষ্টা করব, যাদের হজের বিধান খরচ হয়েছে আমরা যত সময়ে পালন করার চেষ্টা করব। আমরা যদি বারবার করি হয়তো মনে হতে পারে যে আমাদের টাকা পয়সা কমে যাবে, না, ইনশাআল্লাহ। এর কারণে হাদিসে পাকে আল্লাহর হাবিব বলেছেন যে আপনার যে ফকিরি যেটা আছে ওইগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।